আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। সাধারণ জ্ঞান বইয়ের পার্ট ১৩ হিসাব নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রতিদিন জোড়া, হালি থেকে শুরু করে ইঞ্চি, ফুট কিংবা মন, টন এগুলো কিভাবে কাজ করে চলুন খুব সহজে আর দারুণ মজার ছলে শিখে নিই। অঙ্কে যাওয়ার আগে একটু ভেবে দেখা যাক তো, প্রতিদিনের বাজারে জিনিসপত্র গোনা, বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাপা কিংবা ভারী কোনো জিনিসের ওজন বের করা, কাজগুলো আসলে হয় কিভাবে? আমাদের চারপাশের এই বিশাল জগৎটাকে পরিমাপের হিসাবে কিভাবে সাজানো হয়েছে ভাবলেই কিন্তু অবাক লাগে, তাই না? প্রথম অধ্যায়, দৈনন্দিন জিনিসপত্র গণনা। গণনার সবচেয়ে ছোট দলটা দিয়ে শুরু করা যাক। যে কোনো দুটো জিনিস একসাথে থাকলে হিসাবের ভাষায় তাকে খুব সহজেই বলা হয় জোড়া, অর্থাৎ দুটিতে হয় এক জোড়া। খুব সহজ, তাই না? এবার একটু বড় হিসাবে যাই। যখন চারটে জিনিস একসাথে রাখা হয় তখন কিন্তু একটা নতুন হিসাব তৈরি হয়ে যায়, আর সেটা হলো হালি। মানে চারটেতে হয় এক হালি। বাজারে গেলে এই শব্দটা আমরা প্রচুর শুনি। এখন গণিতটা আরও একটু বড় হচ্ছে। 3টি হালি যখন একত্র করা হয় তখন তা হয়ে যায় পুরো 1 ডজনের সমান। হিসাবটা মিলিয়ে দেখা যাক। এক হালিতে থাকে 4টে জিনিস, তাহলে 3 হালিতে 3 4-এ মোট 12টি জিনিস থাকছে। গাণিতিকভাবে এই 12টিতে হয় 1 ডজন। একেবারে ম্যাজিকের মতো মিলে গেল। গণনার আরও একটু বড় ধাপ এবার যাওয়া যাক। অনেকগুলো জিনিস একসাথে থাকলে কেমন লাগে দেখতে? যখন 20টি জিনিস একসাথে থাকে তখন তাকে বলে 1/20, অর্থাৎ 20টিতে 1/20 হয়। দাদিমারা কিন্তু এখনও এই হিসাবেরই গল্প করেন। দ্বিতীয় অধ্যায়, দৈর্ঘ্য ও দূরত্ব পরিমাপ। এবার দেখা যাক মাপগুলো কিভাবে ধাপে ধাপে বড় হয়। সবচেয়ে ছোট থেকে শুরু করলে 12 ইঞ্চিতে হয় 1 ফুট, এরপর 18 ইঞ্চি একত্র হয়ে হয় 1 হাত, আর 36 ইঞ্চি মিলে তৈরি করে পুরো 1 গজ। জামাকাপড় কেনা থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এই হিসেবগুলো একদম মুখস্থ থাকা চাই। ছোট জিনিস মাপার জন্য সাধারণত আমরা ফুট বা ইঞ্চির হিসাব ব্যবহার করি, যার জন্য সাধারণ ধাতব স্কেলই যথেষ্ট। কিন্তু বড় কিছু বা গজ মাপার জন্য দরকার হয় নমনীয় মাপার ফিতা, যা দিয়ে সহজেই অনেকটা দৈর্ঘ্য মেপে ফেলা যায়। দর্জির দোকানে গেলেই কিন্তু এটা চোখে পড়ে। এখন একটা বিশাল সংখ্যার কথা বলা যাক, 1760। সংখ্যাটা মনে রাখা খুব জরুরি, কারণ ঠিক 1760 গজ মিলে তৈরি হয় বিশাল 1 মাইল দূরত্ব। বিশাল দূরত্বের ক্ষেত্রে হিসাবটা হল 1760 গজে 1 মাইল। অন্যদিকে আনুমানিক 1094 গজে তৈরি হয় 1 কিলোমিটার। দূরে কোথাও যাওয়ার সময় রাস্তার পাশে যে কিলোমিটার বা মাইলের পাথরগুলো দেখা যায় তার পেছনের হিসাবটা কিন্তু ঠিক এটাই। এখন থেকে রাস্তায় বেরোলে নিশ্চয়ই মনে পড়বে। তৃতীয় অধ্যায়, বস্তুর ওজন পরিমাপ। ওজনের স্কেলটা কিন্তু খুব দ্রুত উপরের দিকে ওঠে। শুরু হচ্ছে 1000 গ্রাম থেকে, যা মিলে তৈরি করে 1 কিলোগ্রাম বা 1 কেজি। এরপর এমন 40 কেজি একসাথে হয়ে তৈরি করে 1 মন, আর সবশেষে 25 মন বা 1000 কেজি মিলে তৈরি করে অবিশ্বাস্য রকমের ভারী 1 টন। ভাবা যায় কত ভারী? ঐতিহ্যবাহী 1 মনের ধারণাটা কিন্তু আমাদের খুবই পরিচিত। 40 কিলোগ্রামের বিশাল আর ভর্তি একটা বস্তার কথা ভাবলেই এর ওজনটা আন্দাজ করা যায়। বাজারে চাল, ডাল বা গমের বড় বস্তাগুলো কিন্তু এভাবেই মনের হিসেবে মাপা হয়ে থাকে। এই চমৎকার গণনাগুলো শিখে নেওয়ার পর মনের মধ্যে একটা দারুণ প্রশ্ন জাগতেই পারে। টন ব্যবহার করে যদি এত অবিশ্বাস্য ভারী জিনিস মাপা হয়, তাহলে পুরো পৃথিবীর ওজন মাপতে কি লাগবে? কিংবা রাতের আকাশের ওই বিশাল নক্ষত্রগুলোর দূরত্ব মাপতে কী ধরনের বিশাল এককের প্রয়োজন হবে? পরিমাপের এই জগৎটি আসলেই অসীম আর বিস্ময়কর। আজ তাহলে এই পর্যন্তই। পরিমাপের দারুণ সব হিসেব নিয়ে কথা হবে অন্য কোনো আয়োজনে।